হ্যালো, আজকে একটা মক টেস্ট নিয়ে এসেছি। যারা সিজিএল এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। যদিও সিজিএল এর অবস্থা ভালো না, দিকে দিকে পরীক্ষা ক্যান্সেল হচ্ছে, কিন্তু তোমাদের তো প্রিপেয়ার থাকতেই হবে। দেখো তো কটা অ্যান্সার নিজেরা পারো, যদিও আমি সব অ্যান্সার বলে দিয়েছি। চলো শুরু করি আজকে কাহানি। ফার্স্ট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ অবফাস্কেট। অবফাস্কেট শব্দটা তারা জানবে যারা আমার আগের ভিডিও দেখেছো। অবফাস্কেট কথার মানে হচ্ছে কনফিউজ করে দেওয়া, ঘেঁটে দেওয়া, কোনো বিষয়কে আরো মাডি করে দেওয়া, আনক্লিয়ার করে দেওয়া। ঠিক আছে, সো অবফাস্কেটের মানে হবে, অ্যান্সার হবে বি, কনফিউজ। নেক্সট কোয়েশ্চেনটা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা পারবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোয়েশ্চেন। ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাভ সাবমিটেড হিজ সার্টিফিকেট টু দ্য কোচ। যখনই ইচ থাকবে সঙ্গে সঙ্গে সাবজেক্টটাকে ধরে নিতে হবে সিঙ্গুলার, সুতরাং ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাভ সাবমিটেড এর বদলে হবে হ্যাজ সাবমিটেড, অর্থাৎ ভুলটা রয়েছে অপশন নাম্বার সি, রাইট আনসার হবে হ্যাভ এর বদলে হবে হ্যাজ। যারা যারা এখনো পর্যন্ত আমার আগের ভিডিও দেখোনি তারা দেখে নাও। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য অনেকগুলো ভিডিও আমি বানিয়েছি, যেগুলো যদি দেখে নিতে আগে তাহলে এই কোশ্চেনটা তোমরা পারতে। নেক্সট নাম্বার 3, fill in the blanks. Her speech was full of dash statements without any depth. বোঝাই যাচ্ছে এমন একটা শব্দ বুঝবে যেখানে স্টেটমেন্টটা যে খুব একটা ডেপথ নেই, হালকা স্টেটমেন্ট, সেই অর্থে বোঝানো হচ্ছে এমন একটা অ্যাডজেক্টিভ বসবে। দেখো, স্যাগাসাস মানে হচ্ছে বি, জ্ঞানী, বিদগ্ধ। পারস্পিকেশাস মানে হচ্ছে খুব শার্প, বুদ্ধিমত্তার সাথে যেটা বলা হয়। এরিউডাইট মানে হচ্ছে জ্ঞানী। তো একটাই পড়ে রয়েছে প্ল্যাটিটিউডিনাস। প্ল্যাটিটিউডিনাস মানে হচ্ছে বারবার বলা হয়েছে, ক্লিশে, ট্রাইট, ওভারওয়ার্কড, হ্যাকনিড স্টেটমেন্ট, অর্থাৎ যেটা বারবার বলার ফলে সেই স্টেটমেন্টে সেই কথার কোনো দাম থাকে না এবং এটা হালকা কথা যেগুলো বহুবার শোনা হয়েছে। প্ল্যাটিটিউডস মানে হচ্ছে সেগুলো যেগুলো বারবার শোনা হয়, আর প্ল্যাটিটিউডিনাস মানে হচ্ছে যেটা খুব হালকা এবং বহু ব্যবহারে তার মূল্য কমে গেছে। ওকে, তাকে বলে প্ল্যাটিটিউডিনাস। ওকে, সো অ্যান্সার হবে এ। এই শব্দটা আমার মনে পড়ে যায়, এই কোয়েশ্চেনটা দেখলে আমাকে ডব্লিউবিসিএস ইন্টারভিউতে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল যেবার আমি 6 র্যাঙ্ক করি। তো আমি তখন কিন্তু বলতে পারিনি। ওকে, আমার জানা ছিল না সেই মুহূর্তে বা ভুলে গেছিলাম, আজ আমি কনফেস করছি। সো গভর্নমেন্ট বাই এ স্মল গ্রুপ অফ পাওয়ারফুল পিপল, যে সরকার একটা ছোট্ট পাওয়ারফুল মানুষের দ্বারা চলে তাকে বলা হয় অলিগার্কি। অলিগার্কি ইজ এ গভর্নমেন্ট অফ পাওয়ারফুল পিপল। কোয়েশ্চেন নাম্বার 5, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিক বানান রয়েছে যেই অপশনটা সেটা আমরা চুজ করব। দেখো, মিসচিভাস প্রথমটাই কারেক্ট, MISCHIEVOUS। এই কথাটা হচ্ছে মিসচিফ থেকে আসছে, MISCHIEF। মিসচিফ মানে হচ্ছে নাউন, মানে হচ্ছে দুষ্টু, শয়তান, শয়তানি বা দুষ্টুমি। মিসচিভিয়াস হচ্ছে বা মিসচিভাস হচ্ছে দুষ্টু বা শয়তান। হালকা ফুলকা শয়তানিকে বলা হয়, মানে যে শয়তানি করে তাকে বলে মিসচিভিয়াস। মিসচিভিয়াস ওয়ার্ক, মিসচিভিয়াস স্টেটমেন্ট, এটসেট্রা। ওকে, তো মিসচিভাস বানান হচ্ছে, স্পেলিং হচ্ছে MISCHIEVOUS। সো এ উড বি দ্য রাইট আনসার। নাম্বার 6, একটা ইডিয়াম রয়েছে, টু থ্রো ডাউন দ্য গন্টলেট। থ্রো ডাউন দ্য গন্টলেট মানে হচ্ছে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া কাউকে। ওকে, তো অ্যান্সার হবে টু চ্যালেঞ্জ সামওয়ান। কাউকে চ্যালেঞ্জ জানানোকে বলে টু থ্রো সামওয়ান ডাউন দ্য গন্টলেট। নেক্সট নাম্বার 7, অ্যানাদার ইডিয়াম, রাইড রাফশট ওভার। রাইড রাফশট ওভার মানে হচ্ছে কাউকে খুব খারাপভাবে, খুব ক্রুয়েলি, নিষ্ঠুরতার সাথে যদি ব্যবহার করা যায়, ডিসরেসপেক্টফুলি ব্যবহার করা যায়, তাকে বলে রাইড রাফশট ওভার। সো অ্যান্সার শুড বি অপশন নাম্বার এ, টু ট্রিট সামওয়ান উইথ ক্রুয়েলটি অর উইদাউট রেসপেক্ট। মনে রেখো, রাইড রাফশট ওভার। নেক্সট আরো একটা শব্দ, ভোকাবুলারি, নতুন ওয়ার্ড, অ্যান্টোনিম অফ রিক্যালসিট্রেন্ট। রিক্যালসিট্রেন্ট কথাটা মানে হচ্ছে অবস্টিনেট, একগুঁয়ে। ওকে, যে খুব নিজের জায়গা থেকে সরে না, আনরুলি। ওকে, তো আনসার হবে বি, উল্টোটা হবে, অ্যান্টোনিম চেয়েছে তো বিপরীতার্থক শব্দ, কমপ্লায়েন্ট। খুব সহজেই সে যে রাজি হয়ে যায়, যার কোনো জেদ নেই, কমপ্লাই করে,
সে হচ্ছে কমপ্লায়েন্ট। সো অ্যান্সার শুড বি বি। এরপরে একটা ন্যারেশন চেঞ্জ। যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছো তাদের জন্য বলি, প্লেলিস্টে গিয়ে দেখবে ন্যারেশন চেঞ্জের টোটাল কোর্স আমি আপলোড করে দিয়েছি, যত রকমের ন্যারেশন চেঞ্জ হয়। যারা যারা শিখতে চাও সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে শিখতে পারো, তারপরে এইগুলো জলের মতো মনে হবে। চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। শি সেইড, সে বলেছিল, আই উইল কল ইউ অ্যাজ সুন অ্যাজ আই রিচ হোম, যখনই আমি বাড়ি যাব তোমায় আমি কল করব। তাহলে অ্যান্সার হবে এ। শি সেইড দ্যাট শি উড, উইলটা উড হয়ে যাবে যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট আছে সেইড। কল মি, যেহেতু তাকে বলেছিল সে আমাকে কল করবে, সুতরাং কল মি অ্যাজ সুন অ্যাজ শি রিচড হোম, রিচটা তখন পাস্ট হয়ে যাবে যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে। সো এ শুড বি দ্য রাইট আনসার। যদি কোনো রকম সন্দেহ থাকে চলে যেতে পারো বা আমাকে প্রশ্ন করতে পারো কমেন্টে, আমি তোমাদের বুঝিয়ে দিতে পারি। আর তা না হলে ন্যারেশন চেঞ্জের ভিডিওগুলো দেখে নিতে পারো। এবার একটা ভয়েস চেঞ্জেরও ভিডিও আপলোড করা আছে, যারা যারা শিখতে চাও শিখে নিতে পারো সেখান থেকে। তো এই ভয়েস চেঞ্জটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হু রোট দিস নভেল, কে এই নভেলটা লিখেছে, অর্থাৎ কার দ্বারা এই নভেলটা লেখা হয়েছে, সেটা হবে কারেক্ট অ্যান্সার। তো অ্যান্সার শুড বি বাই হুম ওয়াজ দিস নভেল রিটেন। ওয়াজটা আগে আসবে, হ্যাজ তো হবেই না কারণ পারফেক্ট টেন্স নেই, ঠিক আছে। তো বাই হুম ওয়াজ দিস নভেল রিটেন, বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, যদি নিয়ম না জানা থাকে তাহলে ভিডিও অবশ্যই দেখে নাও। প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা করে ইন্টারোগেটিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স আলোচনা করা আছে। সবকটা ভিডিও যদি দেখে নাও এইগুলো কিন্তু সহজেই করতে পারবে। নেক্সট, fill in the blanks. Number 11, despite the manager's repeated warnings, the workers continued to dash orders. ম্যানেজারের রিপিটেড ওয়ার্নিং সত্ত্বেও, ডেসপাইট ইজ ইকুয়াল টু ইনস্পাইট অফ মানে ডেসপাইট। তো ম্যানেজারের রিপিটেড ওয়ার্নিং সত্ত্বেও দ্য ওয়ার্কার্সরা কি করেছিল, অর্ডারটাকে কমপ্লাই করবে হবে না, ওবে হবে না, এক্সিকিউট হবে না, ডিফাই হবে, অস্বীকার করছিল, অর্ডারটা মানছিল না। সুতরাং সেন্টেন্সের মানে বুঝলে তোমরা খুব সহজেই করতে পারবে যদি অবশ্য ডিফাই মানেটা জানো আর বাকি মানেগুলো জানা থাকে। কমপ্লাই মানে মেনে চলা, ওবে মানে মেনে চলা, এক্সিকিউট মানে কোনো কাজকে সম্পন্ন করা। তো ডিফাই মানে একমাত্র হচ্ছে না মানা। ওকে, তো অ্যান্সার হবে বি। নেক্সট, কোয়েশ্চেন পেপারের সব থেকে একটা কঠিন জায়গা হচ্ছে প্যারাজাম্বল। এইখানে ছাত্রছাত্রীরা কি করে, মিস্টেক করে ফেলে, কোনটা দিয়ে শুরু করতে হবে। দেখো তোমাদের একটা সিস্টেম বলে দিই, যখনই দেখবে এই ধরনের চারটে ওয়ার্ড সেন্টেন্স আছে সবার আগে দেখবে প্রোনাউন আছে কিনা। ইট, প্রোনাউন দিয়ে কখনোই শুরু হবে না, ইট মানে তার আগে কিছু থাকতে হবে, তো পি দিয়ে শুরু হবে না, সুতরাং অপশন সি কখনোই হবে না। পি দেখো মানে সি হবে না, হয়ে গেল। এরপরে রয়েছে কিউ, সবকটাতে কিউ আছে, তার মানে কিউ দিয়ে শুরু হবে, এটা বোঝাই যাচ্ছে। দ্য গার্ডেন ওয়াজ ওভারগ্রোন উইথ উইডস, গার্ডেনটার মধ্যে প্রচুর জঞ্জাল জমেছিল। তারপরে যেটা আসতে পারে দেখো, কিউ এর পর পি আছে, কিউ এর পর পি আছে দুটো জায়গায়, এ আর ডি তে, আর কিউ এর পর আর আছে। তাহলে কিউ এর পর পি ন্যাচারালি আসছে কারণ ইট হ্যাজ বিন নেগলেক্টেড ফর ইয়ার্স, বহু বছর ধরে গার্ডেনটাকে নেগলেক্ট করা হয়েছে। তারপর কি ঘটলো, নিউ ওনার এলো, নিউ ওনার ডিসাইডেড টু রিস্টোর ইট, নতুন মালিক এসে ঠিক করলো যে গার্ডেনটাকে ঠিক করবে, এবং তারপরে এস, সুন ইট বিকেম বিউটিফুল সাইট এগেইন। সো দ্য কারেক্ট অ্যান্সার শুড বি কিউ পি আর এস, এ, অ্যান্সার এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, এরর ফাইন্ড করতে হবে। দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ দ্য টিচার্স আর অ্যাটেন্ডিং দ্য সেমিনার টুডে। দেখলে মনে হচ্ছে অনেকগুলো টিচার রয়েছে প্রিন্সিপালের সঙ্গে, সুতরাং প্লুরাল। অ্যাকচুয়ালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা নিয়ম আছে যে অ্যালং উইথ বা উইথ থাকলে সেটাকে আমরা ইগনোর করব। দ্য প্রিন্সিপাল হচ্ছে এখানে সাবজেক্ট, প্রিন্সিপালের সঙ্গে যে যারা আছে তাদের আমরা সাবজেক্টের মধ্যে রাখবো না, সুতরাং অ্যালং উইথ থাকা মানে হচ্ছে তাদের আমরা ইগনোর করবো। সুতরাং প্রিন্সিপাল হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সুতরাং হবে ইজ। সুতরাং আর অ্যাটেন্ডিংটা ভুল আছে, ভুলটা রয়েছে সিতে। নেক্সট, খুব ইন্টারেস্টিং একটা ওয়ার্ড, ইউবিকুইশাস। ইউবিকুইশাস মানে সর্বত্র যার উপস্থিতি রয়েছে, ঈশ্বরের মতো বা বলতে পারো বাতাসের মতো। অ্যাকচুয়ালি অমনি প্রেজেন্ট, অমনি মানে হচ্ছে সর্বত্র, প্রেজেন্ট মানে
এটা ল্যাটিন রুট। তো ইউবিকুইশাস ইজ ইকুয়াল টু অমনিপ্রেজেন্ট। ঈশ্বরকে বলা হয় জেনারেলি যে সর্বত্র যিনি থাকেন, ইউবিকুইশাস ইজ ইকুয়াল টু অমনিপ্রেজেন্ট। বাকিগুলো মানে তোমরা জানো, সলিটারি মানে লোনলি, এক্সক্লুসিভ মানে বিশেষ করে যেটা তৈরি করা হয়, রেয়ার মানে তোমরা জানো। সুতরাং ইউবিকুইশাস ইজ ইকুয়াল টু অমনিপ্রেজেন্ট। ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ড। নেক্সট, আরেকটি ইডিয়াম, টু টেক ফ্রেঞ্চ লিভ। খুব কমন ইডিয়াম। ফ্রেঞ্চ লিভ মানে হচ্ছে পারমিশন ছাড়া ছুটি নেওয়া। টু লিভ উইদাউট পারমিশন, আনসার হবে বি। নেক্সট, আরেকটা খুব ইন্টারেস্টিং ওয়ার্ড, এফিমেরাল। এফিমেরাল, ট্রানজিটরি, শর্ট লিভিং মানে হচ্ছে ক্ষণস্থায়ী। তো তার উল্টো ডেফিনেটলি হবে যেটা পার্মানেন্ট, অর্থাৎ এ হবে আনসার এফিমেরালের। এফিমেরাল মানে মনে রেখো যেটা খুব ক্ষণস্থায়ী, অল্প সময় যার অস্তিত্ব থাকে তাকে বলে এফিমেরাল। নেক্সট, পরের যে নারেশন চেঞ্জ, ইনডাইরেক্ট সেন্টেন্স দেখো, নাম্বার 17, হি সেড টু মি, ডিড ইউ অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে। সিম্পল পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ হি আস্কড মি ইফ আই হ্যাড অ্যাটেন্ডেড দ্য মিটিং দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে হয়ে যাবে প্রিভিয়াস ডে। এখন এক্সপ্লেনেশন করছি না, কারণ সমস্ত এই ধরনের সেন্টেন্স এক্সাম্পল দিয়ে দিয়ে টেন্স অনুযায়ী আমার ভিডিওতে করা রয়েছে। যারা যারা এখনো দেখোনি তারা সাবস্ক্রাইব করো এবং প্লে লিস্টে গিয়ে ন্যারেশন চেঞ্জের ভিডিওগুলো দেখে নাও, এগুলো কোনোদিন আর অসুবিধা হবে না। নেক্সট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। নাম্বার 18, এ স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রিপারেশন। কোনো রকম প্রিপারেশন ছাড়াই, প্রস্তুতি ছাড়াই যখন কোনো স্পিচ ডেলিভার দেওয়া হয় বা কোনো কাজ করা হয় তাকে বলা হয় স্বতঃস্ফূর্তভাবে করা, স্পন্টেনিয়াসলি করা। অর্থাৎ অ্যান্সার হবে এক্সটেম্পোর। অর্থাৎ এক্সটেম্পোর, ইমপ্রম্পটু আরেকটা ইংরেজি আছে। এক্সটেম্পোর, ইমপ্রম্পটু মানে হচ্ছে ডুইং সামথিং উইদাউট এনি প্রিপারেশন। কোনো প্রিপারেশন ছাড়াই কোনো কাজ যখন হঠাৎ করে করা হয়, আউট অফ নাথিং, স্পন্টেনিয়াসলি করা হয়, তাকে বলা হয় এক্সটেম্পোর, স্বতঃস্ফূর্ত। বি হবে অ্যান্সার। নেক্সট, দেখো কোশ্চেন নাম্বার 19-এ যেটা আছে নো সুনার দিয়ে, এটাও আমি ভিডিওতে শিখিয়ে দিয়েছি। যারা আমার চ্যানেল রেগুলার দেখো তারা এগুলো অলরেডি জানো। তো নো সুনারের পর হ্যাড থাকবে এবং দেন আসতে হবে। নো সুনার হ্যাড দ্য ট্রেন অ্যারাইভড দেন দ্য প্যাসেঞ্জার রাশড ইন। তো অ্যান্সার হবে বি, কারণ আর কোথাও দেন কথাটা নেই, সুতরাং আর কোনো দিকে তাকাবো না, চোখ বন্ধ করে বি অ্যান্সার হবে। ঠিক আছে, যারা যারা জানো না তারা তারা নো সুনার দিয়ে আমার ভিডিও করা আছে, রেডি করা আছে। নো সুনার এবং আরো এই ধরনের যে বাক্যগুলো যেভাবে আমরা শুরু করি, অ্যাজ সুন অ্যাজ এটসেট্রা, হার্ডলি দিয়ে শুরু হয়েছে, ইন্ট্রোডাক্টরি হার্ডলি, সেগুলো দিয়েও শুরু করলে সেটা কিভাবে হার্ডলির পর হয়ে আসে সেগুলো বলা আছে। যারা যারা দেখোনি তারা দেখে নিও। নাম্বার 20, হি ইজ সো ড্যাশ দ্যাট হি ক্যানট রিফিউজ এনিওয়ানস রিকোয়েস্ট। যে মানুষটা কারো রিকোয়েস্ট ফেলতে পারে না, সবার রিকোয়েস্টটাকে, সে নিশ্চয়ই অবস্টিনেট নয়, রিক্যালস্ট্রেন্ট নয়, পম্পাসও নয়, সে হচ্ছে ডসাইল। ডসাইল কথাটার মানে হচ্ছে খুব নরম প্রকৃতির, খুব সহজেই যে মেনে নেয় তাকে বলে ডসাইল। সুতরাং আনসার হবে বি। আরো একটা সিনোনিম নাম্বার 21-এ আছে, পার্নিশাস। পার্নিশাস কথাটা মানে হচ্ছে ক্ষতিকর, হার্মফুল। ওকে, পার্নিশাস কথাটার মানে হচ্ছে হার্মফুল, সুতরাং এ হবে অ্যান্সার। নেক্সট, নাম্বার 22-তে ইডিয়াম আছে, টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। একটা ক্যান্ডেলকে যদি দুদিক থেকে জ্বালিয়ে দাও কি হবে? তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। তাহলে এটার মানে হচ্ছে সি, টু এক্সস্ট। এক্সস্ট মানে শেষ করে ফেলা, ওয়ান সেলফ বাই ওয়ার্কিং টু হার্ড, নিজের এনার্জিকে শেষ করে ফেলা, প্রচন্ড পরিশ্রম করে, সেটাকে বলা হয় ইডিওমেটিক এক্সপ্রেশন হচ্ছে টু বার্ন দ্য ক্যান্ডেল টু বোথ এন্ডস। এটা একটু কনফিউজিং, কখনো কখনো বিয়ের সাথে কনফিউজ হতে পারে, টু ওয়েস্ট রিসোর্সেস রেকলেসলি, কিন্তু অ্যাকচুয়ালি খুব পরিশ্রম করে নিজের শরীর বা মনকে শেষ করে দেওয়াকে বলা হয় টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। একটু আগে আমি বলেছিলাম যে হার্ডলি দিয়ে শুরুটাও শেখানো আছে ভিডিওতে, ঠিক তেমনই একটা কোয়েশ্চেন এসেছে। দেখো, হার্ডলি had he left the office then his boss arrived. হার্ডলি থাকলে হয়ে আসবে, আগেই বলে দিয়েছি, সুতরাং দেন বসবে না, অ্যান্সার হবে ডি। যারা আগের ভিডিওগুলো দেখেছো তাদের জন্য এগুলো খুব ইজি, সেভাবেই আমি কোয়েশ্চেন তৈরি করেছি। নেক্সট হচ্ছে 24, প্রলিফিক এর অ্যান্টোনিম কি? প্রলিফিক মানে হচ্ছে প্রোডাক্টিভ, প্রচুর যেখানে উৎপন্ন হয়, জন্ম নিতে পারে কোনো জিনিস, তাকে বলে প্রলিফিক। তার উল্টো অবভিয়াসলি ব্যারেন, যেখানে কিছু জন্মায় না, অ্যান্সার হবে বি।
প্রলিফিক, তার উল্টো হচ্ছে ব্যারেন, বন্ধা, যেখানে কোনো কিছু জন্মায় না। আজকে শেষ কোয়েশ্চেন নাম্বার 25, একটা ইডিয়াম, টু থ্রো কোল্ড ওয়াটার অন সামথিং। ঠান্ডা জল ঢেলে দেওয়া মানে হচ্ছে টু স্পয়েল সামওয়ানস প্ল্যান। কেউ একটা প্ল্যান ট্যান করে রেখেছে, তুমি সেখানে জল ঢেলে দিলে, টু স্পয়েল সামওয়ানস প্ল্যান। এই গেল 25টা কোয়েশ্চেন। আশা করছি তোমাদের মধ্যে অনেকেই তোমরা অনেকগুলো পেরেছো, যেগুলো জানো না সেগুলো শিখে নাও। সবার জন্য রইল শুভকামনা।